রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের আরও একটা হাদিস, 6412 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিতকৃত এই হাদিসের মধ্যে রাসূল বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। মানুষের বড় দুইটা নিয়ামত, এই দুই নিয়ামত সম্পর্কে মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুইটা বড় বড় নিয়ামত, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এক নম্বর হচ্ছে সুস্থতা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে অবসর। বলো কি বললাম? এক নম্বর সুস্থতা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে অবসরতা। এই দুইটা নিয়ামত বড় নিয়ামত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, রাসূল বলেছেন এই দুই নিয়ামত হচ্ছে অনেক বড় নিয়ামত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ, কাসির মানুষ এই দুই নিয়ামত সম্পর্কে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়ে গেছে। ক্ষতিগ্রস্তের মধ্যে আছে মানে এই দুই নিয়ামতটাকে কাজে লাগাচ্ছে না। আমি এখন সুস্থ আছি, তো আমি সুস্থ থাকলে যেই পরিমাণ পড়াশোনা করতে পারবো, যেই পরিমাণ আমাল করতে পারবো, যেই পরিমাণ ইবাদত বন্দেগী করতে পারবো, আমি অসুস্থ হয়ে গেলে কি সেটা করতে পারবো? দেখো, তোমাদের সামান্য থাকে, সামান্য জ্বর হচ্ছে 15 দিন, 20 দিন, 10 দিন একেবারেই বিছানাগত, জ্বরে পুরা 10, 15, 20 দিনের সময় শেষ। তার মানে আমি যে অসুস্থ হলাম, এর আগে যে সুস্থ ছিলাম, ওই সময়টাকে আমার বড় কাজে লাগানোর দরকার ছিল। আস-সিহহাতু ওয়াল ফারাগ। এবং যেই সময়টাতে আমি ব্যস্ত নাই, এখন কিন্তু তোমরা যারা ছাত্র আছো, তালিবুল ইলম, তোমাদের কিন্তু পড়াশোনা ছাড়া আর কোনো ব্যস্ততা নাই, আছে? এটাই কাজ তোমাদের। ঘুম থেকে উঠেও পড়াশোনা, ঘুমে যাওয়ার আগেও পড়াশোনা, ঘুরতেও পড়াশোনা, উঠতেও পড়াশোনা, বসতেও পড়াশোনা, এটা ছাড়া কোনো কাজ নাই। কিন্তু যখন বড় হবে, বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, পরিবার হবে, আব্বা আম্মার দায়িত্ব আসবে, তখন তোমাদের অনেক কাজ মাথায়, অনেক কিছু করতে চাইলেও সময় কুলাবে না। এখন যে সময়, পুরা সময়টাই তোমাকে তোমার পরিবার বলছে না যে তুমি এই কাজটা করো, কাজ করে ইনকাম করে দাও, তুমি তোমার ইনকাম দিয়ে পড়ো, কিচ্ছু বলছে না। বরং তারা হাজার কষ্ট করে হলেও এক কাপড় দিয়ে, দুই কাপড় দিয়ে আব্বা আম্মা সারা বছর সময় পার করে দিচ্ছে। তাদের ব্যক্তিগত কোনো প্রয়োজন তারা মিটাচ্ছে না, তারপরেও শুধুমাত্র তোমাদের দিকে তাকিয়ে যে আমার সন্তান পড়াশোনা করছে, সে ভালোভাবে পড়াশোনা করুক, তাকে কোনো ব্যস্ততার মধ্যে, কোনো কাজের মধ্যে তাকে লাগানো যাবে না। তাহলে এই যে ফারাগাত, এই যে আমার ফ্রি সময়, এই সময়টাকেই কাজে লাগাতে হবে, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে কয় নিয়ামত? দুই নিয়ামত, সুস্থতা এবং অবসর। সুস্থতা এবং অবসর, এই দুই নিয়ামতকে যত বেশি কাজে লাগাবো, আমি আমার জীবনকে তত বেশি সুন্দর করতে পারবো। আমার জীবন তত সুন্দর হয়ে যাবে, আমার জীবন তত দামি হয়ে যাবে, আমার জীবন তত বরকতওয়ালা হয়ে যাবে, আমার জীবন তত মুবারক হয়ে যাবে, আমার জীবন তত আলোকিত হয়ে যাবে। এবং আমার এই আলোকিত জীবন থেকে, আমার থেকে হাজার লাখো মানুষ তারা ইলমের আলো, ইলমের নূর, ইলমে ওহির আলো তারাও পাবে। কথা বুঝতে পেরেছ? এই জন্য এই সময়টা বড় দামি সময়, বড় মুবারক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকি শরীফের বর্ণনা একটি হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটিও বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কাছে এক ব্যক্তি আসলে নবীজি তাকে উপদেশ দিলেন, তাকে ওয়াজ করলেন, নসিহত করলেন, 5টা জিনিসকে মূল্যায়ন করো 5 জিনিসের আগে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه। একজন ব্যক্তি আসলে রাসূল তাকে ওয়াজ করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন যে বৎস 5টা জিনিসকে মূল্যায়ন করো, 5 জিনিসের আগে 5 জিনিসকে বড় মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
শাবাবাকা কবলা হারামিকা, সিহাতাকা কবলা সাকামিকা, জ্ঞানাকা কবলা ফাকরিকা, ফরাগাকা কবলা শুগলিকা ও হায়াতাকা কবলা মাউতিকা। রসুল বললেন এই পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো 5 জিনিসের আগে। ইগতানিম খামসান কবলা খামসিন, 5 জিনিসকে মূল্যায়ন করো অপর 5 জিনিসের আগে। 5 জিনিসে কি করো? ইগতানিম খামসান কবলা খামসিন। 1 নম্বর, শাবাবাকা কবলা হারামিকা, শাবাবাকা কবলা হারামিকা, তোমার যৌবনকাল এই সময়টাকে বড় মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। এই কলেজার টুকরারা, তোমরা যদি চাও যে আজকে রাত্রে 4 ঘন্টা দাঁড়ায়ে আমি 4 ঘন্টার মধ্যে 10 থেকে 12 পারা 15 পারা কোরআন তেলাওয়াত করব নামাজে, এটা কি সম্ভব না? কথা বলো, সম্ভব না? কিন্তু একজন বৃদ্ধ মানুষ যার বয়স 80, 90, 70 প্লাস, সে যদি এই নিয়াতটা করে তার দ্বারা কি সম্ভব হবে? কথা বলো। তার মনের শক্তি থাকলেও তার শরীর কি করবে না? শরীর কুলাবে না, শরীর কাভার করবে না। এই যে 15 পর থেকে 20-এর পর থেকে 30 পর্যন্ত, 35-40 পর্যন্ত, এই যে জওয়ানকাল, এই বয়সটার মধ্যে মানুষ যা করতে পারে পরবর্তী সময় কিন্তু সেটা করতে পারে না। এজন্য রসুল কি বললেন? শাবাবাকা কবলা হারামিকা, তুমি তোমার যৌবনকালটাকে বড় দামি বানাও, যৌবনকালটাকে বড় মূল্যায়ন করো। তোমার এই যৌবনকাল যদি দামি হয় তাহলে তোমার জীবনটা বড় আলোকিত হয়ে যাবে। এজন্য যুবকের সাজদা, যুবক যখন সাজদায় যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি এত বেশি এত বেশি খুশি হন যা বলার কথা নয়। এবং আল্লাহ তাআলা বলেন, আমি যে পৃথিবী টিকে রাখলাম, পুরা কায়নাতের ইন্তজাম ঠিক রাখলাম, এর কয়েকটি কারণের একটা কারণ হলো ওই যুবকদের কারণে যারা গুনাহ করে না, যারা অপরাধ করে না। ইচ্ছা করলে গুনাহ করতে পারে কিন্তু গুনাহ করে না আল্লাহ তাআলার ভয়ে। ইচ্ছা করলে চোখ গুনার বস্তুর দিকে তাকাইতে পারে কিন্তু আল্লাহর ভয়ে চোখ গুনার বস্তুর দিকে উঠায় না। ইচ্ছা করলে হাত দিয়ে গুনার কোনো বস্তু ধরতে পারে কিন্তু আল্লাহর ভয়ে ধরে না। ইচ্ছা করলে পা গুনার বস্তুর দিকে বাড়াইতে পারে কিন্তু আল্লাহর ভয়ে বাড়ায় না। ইচ্ছা করলে অন্তরে গুনার কোনো বস্তু নিয়ে কল্পনা করতে পারে কিন্তু আল্লাহর ভয়ে করে না। সাথী ভাইদেরকে কষ্ট দেয় না, কারো জিনিস লুকায়ে রাখে না, কারো জিনিস না বলে নিয়ে নেয় না, সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। যে আমার কেউ না দেখলেও কে দেখেন? বলো, কেউ না দেখলেও কে দেখেন? আরো জোরে বলো, কেউ না দেখলে কে দেখেন? কেউ না শুনলেও কে শুনেন? আল্লাহ শুনেন। কেউ না বুঝলেও কে বুঝেন? আল্লাহ বুঝেন। আমার অন্তরে কি কল্পনা হচ্ছে সেটাও আল্লাহ তাআলা বুঝেন।